হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম কিন্তু একটা সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে অনেক 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 ভালোবাসার সাথে স্বাগতম। তো দুদিন আগে ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর কিন্তু এর আগে দুটো ব্লগ কিন্তু আমার করা হয়ে গিয়েছে, এটা থার্ড ব্লগ। আসলে জামাই ষষ্ঠীর দুটো দিন মায়ের বাড়িতে এত আনন্দ এত মজা করেছি, আর সাথে এত ভিডিও শেষ হতেই চাইছে না। আর সেটা যে একটা ভিডিও করব তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও হয়ে গেলে তো কেউ এমনিও দেখবে না। তার জন্য আমাকে ভাগ করে 3টে পার্ট করতে হলো। এটাই কিন্তু লাস্ট পার্ট। তো আজকের ভিডিওটা রবিবারের ভিডিও। তো রবিবার সকালে হাজব্যান্ডদের মানে আমার হাজব্যান্ড আর আমার জিজুকে চা দেওয়া হয়ে গেল, ওরা দুজনে চা খেলো। আর এদিকে মা আর দিদি দুজনে মিলে ব্রেকফাস্ট রেডি করছে। ব্রেকফাস্টে ছিল লুচি আর সাথে সাদা আলুর তরকারি আর একটা করে কমলা ভোগ। এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর পরের দিনের মেনু। আর ওনাদেরকে দিয়ে তারপরে আমি, আমার দিদি, আমার মা তিনজনেও কিন্তু ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আলুর তরকারিটা করেছে দিদি, আর লুচিটা তো মা ভাজছিল। আর এইদিকে মানে জামাই ষষ্ঠী পড়েছিল তো শনিবার, আর শনিবার পড়া এবারে আমরা জামাই ষষ্ঠীতে নিরামিষ খাওয়া দাওয়াই করেছি। তো ছিল মেনুতে পোলাও, ছিল পনিরের তরকারি, ধোকার ডালনা, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি তো থাকবেই, রসগোল্লা, পান্তুয়া, সাথে পায়েস। ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিন্তু সকলে তো আর আমার ভিডিও দেখেনি, তাই বন্ধুদের জন্য যারা দেখেনি তাদের জন্য মেনুটা বলে দিলাম। আর যেহেতু শনিবার নিরামিষ খাওয়া দাওয়া করা হয়েছে, তো মায়ের মন মানছে না। মা বলছে জামাই ষষ্ঠী বছরে একবারই হয়, আর সেখানে কি নিরামিষ খাওয়া দাওয়া? একদমই না। তাই রবিবারে সকলকে থাকতে বলেছে মা। আর এনেছে মা, এদিকে বাজার করেছে মানে মাটন তো রয়েছে, আর এদিকে করেছে উচ্ছে ডাল মানে তেঁতো ডাল, আমের চাটনি, আর এটা হচ্ছে খারকোল পাতা বাটা, এটা আমার দিদি করেছে। আর মাটনটা আমি করলাম। আর এই যে হচ্ছে বেগুন সুন্দরীর সাথে মাছ ভাজা, দুই জামাইয়ের 2টা মাছ ভাজা। এটাই ছিল মানে আমাদের রবিবার দিনের মেনু। তো যাই হোক বন্ধুরা, আর সাথে গন্ধরাজ লেবু আর শসা, এই দিয়েই কিন্তু আমরা জমজমাট লাঞ্চ করেছি রবিবার। তো এদিকে দিদি সকলকে পরিবেশন করে দিচ্ছে, আর আমি এই ফাঁকে ভিডিওটা করে নিচ্ছি, কেননা আমাদের তো ভিডিও দিতেই হবে প্রতিনিয়ত, সে বাড়িতে থাকি বা যেখানেই ঘুরতে যাই না কেন। কেননা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, তো ইউটিউব প্ল্যাটফর্মে প্রতিদিন আমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করতেই হয়। মানে আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলটা আমাদের বন্ধুদের কাছে তুলে ধরি, সেটাই আমাদের এখন কাজ। তো তার জন্য দিদি যেখানে কাজ করছে, আমার দিদিও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করে থাকে। তো আমি আমার দিদির আর আমার দুজনের ভিডিওটাই একসাথে করে ফেলছি। আর এই দিকে দেখুন বন্ধুরা, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। সেই সকাল 10টা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, আর এখন আমরা খেতে বসেছি 2:30টে। বৃষ্টি কিন্তু এখনও থামেনি। তো যাই হোক, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আর এদিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলছি। মায়ের নিচে বসতে অসুবিধা হয়, তাই মাকে ডাইনিং টেবিলে দেওয়া হয়েছে, আর আমি, আমার দিদি, আমার জিজু আর আমার হাজব্যান্ড 4জন মিলে নিচে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো যাই হোক, আসলে সবাই এখনকার দিনে ভীষণই ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততম দিনে
এই ব্যস্ততম সময়ে মানে এরকম একসাথে বসে খাওয়া দাওয়া বলতে গেলে এখন সবাই ভুলেই গেছে। তো এই রকম ছোটোখাটো অনুষ্ঠান বা বড়সড় অনুষ্ঠানেই কিন্তু পরিবারের সবাই একসাথে হই, একসাথে খাওয়া দাওয়া করি, তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, শনি আর রবি এই দুটো দিন কিন্তু মায়ের বাড়িতে ভীষণ আনন্দ মজা করে কাটালাম। যাই হোক, আবার কবে এরকম একসাথে হতে পারবো সেটা জানা নেই। আমরা সবাই সবাইকার কাজকর্ম ফেলে রেখে তো এসে গেছি আনন্দ করতে, আর ভীষণই আনন্দ করলাম। আর এই দিকে গতকাল সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আমরা ঘুরতে, তখন ফেরার পথে আমার জিজু নিয়ে এসেছিলো আইসক্রিমের বার, আর সেই আইসক্রিমটাই এখন বার করে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন এটা কাটা হচ্ছে, সেটাই এখন খাওয়া দাওয়া হবে। আসলে দিদির বিয়ের পর থেকে জিজু কিন্তু কোনো জামাই ষষ্ঠীতেই থাকেনি, এই প্রথম বছর কিন্তু জিজু জামাই ষষ্ঠীতে মায়ের বাড়িতে রাত কাটালো। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে এবারের জামাই ষষ্ঠীটা কতটা স্পেশাল ছিল আমাদের সকলের কাছে। তো সেরকমই স্পেশাল খাওয়া দাওয়া ঘোরাফেরা সব ছিল এবারের জামাই ষষ্ঠীতে, খুব মজা করেছি। কাটা তো হয়ে গেছে, এবার সবাই মিলে মন দিয়ে কিন্তু খাচ্ছি আইসক্রিমটা ছিল আমুলের বাটারস্কচ। তো আমুলের কোম্পানিতে আমার জিজু নিজেই কাজ করে, তো তার জন্য জিজু বললো যে আমুলের মানে আইসক্রিমটা বেশি ভালো হবে। কিন্তু খেয়ে দেখছি সত্যি ভীষণ টেস্টি, একদম মাখনের মতন। তো যাই হোক, খুব ভালো লেগেছে আইসক্রিমটা। এরপর তো দিদিরা আবার বাড়িও চলে যাবে, তো সেটাই দেখুন বন্ধুরা। দিদি কিন্তু এদিকে রেডি হয়ে গিয়েছে, আজকে একটু বিকাল বিকালই বেরিয়ে যাচ্ছে, নাহলে সন্ধেবেলার দিকেই বেরোয়, যেহেতু ঝড় জলের দিন, তো তার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। এরপর সন্ধ্যার দিকে আমরাও বাড়ি চলে যাব। তো যাই হোক, এদিকে তো দিদি রেডি হয়ে টাটা করে জানিয়ে দিল। মনটা কিন্তু খারাপ হয়েই যাচ্ছে, কেননা দুটো দিন সবাই মিলে কিন্তু অনেকটাই আনন্দ করেছি। এদিকে মাও কিন্তু আবার একা হয়ে যাবে, কেননা এই দুটো দিন বাড়ি একদম গম গম করছিল। আমরা দুই বোন, আমাদের কোনো দাদাও নেই ভাইও নেই, তাই মা সেই আবার একা হয়ে পড়বে। এদিকে টোটোও চলে এসছে, আমার দিদি আর জিজু টোটোতে উঠেও পড়েছে। আর দেখুন বন্ধুরা কী অবস্থা, শুক্রবার ভীষণ বৃষ্টি হয়েছে, রবিবারও হলো, এবারে পুকুর হয়ে গেছে মায়ের বাড়ির সামনে রাস্তা। এদিকে আমার হাজবেন্ড আর আমার জিজু হাত মিলিয়ে নিয়ে টাটা করে দিল, আর দিদিও টাটা জানিয়ে চলে গেল। যাই হোক, মনটা তো খারাপ হয়েই গেছে, কিছু করার নেই। এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। আর এইদিকে কী অবস্থা রাস্তাটার, মানে জামাই ষষ্ঠীর আগের দিন মানে শুক্রবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, জামাই ষষ্ঠীর দিন হয়নি, আবার রবিবার দিন বৃষ্টি হয়েছে। তো একদিকে কিন্তু ভালোই হয়েছে, এবারে জামাই ষষ্ঠীটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তারপর চলে এসেছি একদম পরের দিন, মানে ঘর থেকে কাজ করা থেকে শুরু করে দিলাম, মানে বাড়ি এসে আর ভিডিও শ্যুট করা হয়নি, বা বেরোনোর সময়ও আর ক্যামেরা অন করার সময় পাইনি। তো একদম সকালবেলা উঠে মানে কাজকর্ম থেকে শুরু করে দুদিন ঘরদোর ভালো করে ঝাড়া পোছা কিছুই হয়নি। তাই আজ সকাল সকাল উঠে পড়েছি। এই দুদিন মায়ের বাড়িতে তো বেশ অনেকটাই ঘুমানো হয়েছে, 7টা সাড়ে 7টা পর্যন্ত ঘুমিয়েছি, কিন্তু আজ থেকে আবার সেই 5টা সাড়ে 5টায় উঠে পড়তে হবে, উঠে সংসারের সব কাজ করতে হবে। তো উঠে পড়েছি অনেকটা সকালে। এদিকে মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কচু শাক, আর মানে মায়ের বাড়িতে ওখানে অনেক খালি জায়গা রয়েছে, আর সেখানে পুরো কচু শাক ভর্তি, সেটাই নিয়ে এসেছি যে আজকে মানে এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, রবিবারের পর মঙ্গলবারের ভিডিও আমি দেখাচ্ছি। তো মঙ্গলবারে ভাবছি যে মাছের মাথা দিয়ে কচু শাকটা করব, আর স্নানের আগে আর ঘর মোছার আগে কচু শাকটা কেটে নিচ্ছি। আসলে কচু শাক কাটলেই হাতে একটা কালো দাগ হয়ে যায়, তো স্নান করার আগে কাটলে কি দাগটা উঠে যাবে, আর ঘর দোরও নোংরা হবে না।
তাই আজকে স্নান করার আগে কচু শাকটা কেটে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, বা মঙ্গলবারের বাকি কাজও আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর অত বড় ভিডিও দেখতে একদম কারোর ভালো লাগবে না। তাই সকালে এই পর্যন্তই আজকের ভিডিওটা শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে সারাদিনের ব্লগটা থাকবে অবশ্যই। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক করে কিন্তু আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি, কেননা আপনাদের একটা কমেন্ট আমি আরও নতুন ভিডিও করতে আর সুন্দর ভিডিও করতে অনেকটাই উৎসাহ পাই। তাই অবশ্যই বলবো সবাই একটু পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য প্রতিদিন চেষ্টা করি সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আনতে। আর সবাই পাশে থাকলে আমিও কাজ করার অনেকটা উৎসাহ পাই। এইভাবে সবাইকে পাশে থাকবেন। সকলকে টাটা,